আল্লাহর বান্দা হচ্ছে লাইভে চলে গেছে, চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যে ঢুকে গেছে। লাইভ ঠিকঠাক দিয়ে জাকির নো কমেন্ট, উল্টা পাল্টা কথা বলবেন। আচ্ছা ভাই মিডিয়ার সামনে হচ্ছে সামনে একটা সামনে এটা করলে ভালো হয়। মানে মিডিয়া আর হচ্ছে এর মধ্যবর্তী একটা বর্ডার করতে হয়। শুধু দেখি কাউকে করতে জানেন না খালি আর ওটা বাদ দেন। আমরা ডাইন পাশে বলতে দেখতে পাচ্ছি। ভাই ব্যানারটা দেন না, দেয়া দেন, ব্যানারটা দেয়া দেন, ব্যানারটা এই জায়গা দেয়া দেন। তারা বলছিলেন যে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি এসছেন কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ মিছিল শুরু করবেন। ছাত্রদল কর্তৃক হামলার প্রতিবাদে মূলত এই শিবিরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। পলিটেকনিকের একদম সামনে যে প্রধান গেট রয়েছে এখান থেকেই মূলত তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মিডিয়াদেরও হচ্ছে ছবি তুলতে যেন ঝামেলা না হয়, এই জন্য একটু আপনার দু একজন থাকা লাগবে মিডিয়াকে একটু। আচ্ছা আচ্ছা ভাইয়া একটু সাইডে যাবেন। হ্যাঁ চলে যাচ্ছে ভাই বসুন বসুন আরে ভাই ভাই আমরা একটু পিছিয়ে গেলে ভালো হয়। ভাই সমস্যা হলে এটা বলতো। সরি মারার পরে সরি হ্যাঁ ভাই ভাই ওই যে মোবাইলের জ্বালায় পাঠা যায় না, এই যে জায়গায় দিতেছে না আমাদের। আমি তো এই জায়গায় দাঁড়াইছিলাম, আপনি কাজ করেন ছিলেন, আপনি জানেন না। ভাই যান একটু আপনি মাঝখানে আসেন, এখানে ভাই আমরা একটু পিছাই, আমরা পিছাই। পিছাই আরো পিছনে আসেন। হ্যাঁ সামনে থেকে সরেন, আমার সামনে থেকে আপনি সরে দেন। ভাই পিছনে আসেন। ভাই চেয়ারগুলো আর একটু পিছনে নেন, চেয়ার পিছনে আপনি আমার সামনে যান, আপনি এদিকে যান, আমি এদিকে দাঁড়াইছি, আপনি আমার সামনে। শুরু হচ্ছে আপনারা দেখছেন যে সকল
শিক্ষার্থী গতকালকে সন্ত্রাসী হামলায় তারা মারাত্মক আহত হয়েছেন। তাদের চিত্র আপনারা দেখছেন। আপনারা জানেন যে গতকাল রাতে হামলার পরবর্তী সময়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা খাদেম ভাই আলামিন ভাই কোথায়? আলামিন ভাইকে বলেন আচ্ছা থাক থাক না করে দেন আপনারা সরে যান ভাই, আপনারা পিছনে চলে যান। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন এই পলিটেকনিকের শিক্ষার্থী রয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন শিবিরের পক্ষ থেকে ছাত্রদল কর্তৃক শিবিরের উপর হামলার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ মিছিল। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল পলিটেকনিকের যে প্রধান গেট, এখানের প্রধান গেটের সামনে থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি আসলে শুরু হবে। ভাই একটু পিছনে যান না কেন? এই শর্টটা তো আমরা দূর থেকে পাচ্ছি না, একটু পিছনে যান। সবাই 10 হাত পিছনে যাও, 10 হাত আরো পিছনে যাইতে হবে। ঠিক যে পোশাক সেই গেইটে এবং আমরা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলের সামনে হুইলচেয়ারের উপরে কিন্তু বসে রয়েছেন সেই ঘটনা ঘটেছে গতকাল ছাত্রদলে হামলায় যারা গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন এবং তারা কিন্তু রাতে কাছে আহত অবস্থায় এই ঘটনায় আহত হয়েছিল। কর্তৃপক্ষ তাদেরকে 3 জনকে করে রাতে আনা হয়েছে এবং তাদেরকে হুইলচেয়ারে করে হাসপাতালে একদম সামনে আহত নেতাদেরকে দেখা হয়েছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি এছাড়াও আরো কয়েকজন কিন্তু হাতে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে কিছুক্ষণের মধ্যেই এখানে বিক্ষোভ আরও কিন্তু দেখছেন আসলে গতকাল রাতে যে ছাত্রদল এবং শিবিরের মধ্যকার যে দাওয়া দেওয়া হয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে নতিব ছাত্রাবাস রয়েছে তার মধ্যে আমরা দেখেছি গতকাল ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা নিয়েছেন। আজকে আমরা দেখছি যে ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলের সামনে যে ছাত্র শিবিরের 3 জন আহতকে সামনে রাখা হয়েছে। আমরা একটু জানবো আসলে কি হয়েছে। শুরু করে না চাকরি করি পলিটেকনিকে কবে থেকে? অনেকদিন ধরে। বলো কি? কার কার চ্যানেল কার? না না এটা এখানে জাম চলে যায়।
দেওয়া হয়েছে, তাতে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে। এই মধ্যেই আমরা যেমনটা জানতে পেরেছি যে সেখানে গতকাল রাতে যে গেটের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, সেটি আমরা করছি। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা চাঁদাবাজি একসাথে চলে না, ছাত্র দলের সন্ত্রাস, ছাত্র দলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, ছাত্র দলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, ছাত্র দলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস এবং ছাত্র দলের শিক্ষা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গতকালকে ছাত্রদল শিবিরের মধ্যকার যে রাজপথ সংঘর্ষ সেই সংঘর্ষের পরে ছাত্র শিবিরের বেশ কয়েকজন হামলায় তাদেরকে আহতদেরকে মিছিলের সামনে নিয়ে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর। আমরা আপনাদের সরাসরিটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে গতকালকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাস দখলের এবং শিক্ষার্থীদের উপর হামলা, ছাত্রদল কর্তৃক হামলা, সেই হামলায় যারা আহত হয়েছে তাদেরকে মিছিলের সামনে রেখেই ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ মিছিল করছে। আমরা আপনাদের সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। তারই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির কর্তৃক প্রতিবাদ আর মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকাল রাতভর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল শিবির মধ্যকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষের পরে যারা ছাত্রদল হামলায় শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত এবং তাদেরকে সামনে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ ইসলামী ছাত্র শিবির। সন্ত্রাসীরা
না কাল মধ্যরাতে সন্ত্রাসীর আধিপত্য ছাত্রদলের মূলনীতি গায়ে দেওয়ার রাজনীতি ছাত্রদলের মূলনীতি গায়ে দেওয়ার রাজনীতি ছাত্রদলের মূলনীতি গায়ে দেওয়ার রাজনীতি ছাত্রদলের মূলনীতি ছাত্রদলের মূলনীতি ছাত্রদলের মূলনীতি ছাত্রদলের অর্জন সন্ত্রাস আর ধর্ষণ ছাত্রদলের অর্জন ছাত্রদলের অর্জন ছাত্রদলের অর্জন ছাত্রদলের অর্জন সন্ত্রাস আর ধর্ষণ আমার ভাইয়ের রক্ত পিতা চেতা দেবে না আমার ভাইয়ের রক্ত পলিটেকনিকের রক্ত শুরু করলে সুবিধা হইব আপনার। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না পিয়ারের অঙ্গীকার রাজনীতির সংস্কার পিয়ারের অঙ্গীকার রাজনীতির সংস্কার পিয়ারের অঙ্গীকার রাজনীতির সংস্কার পিয়ারের অঙ্গীকার শুরু করেন না ভাই। ক্যাম্পাসের আধিপত্যবাদী আমার ভোর রক্ত পিতা Action to action! দিয়েছিত রক্ত রক্তের বন্যা দেশে ফিরে ভাই সন্ত্রাসীদের ঠিকানা এখান থেকে হবে না সন্ত্রাসীদের ঠিকানা এখান থেকে হবে না দেখানোর চেষ্টা করছি গতকালকে যারা হামলার শিকার হয়েছে এবং যারা হামলায় আহত হয়েছে তাদেরকে আর সামনে
তাকবীর ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব ক্যাম্পাসে হামলা কেন শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা ছাত্র একসাথে চলে না সন্ত্রাসীদের ঠিকানা এখান কাছে হবে না 37 জুলাই দিচ্ছে না সন্ত্রাসীরা বিপক্ষে 36 জুলাই দিচ্ছে না আপনারা তো পিছনে সন্ত্রাসীরা বিপক্ষে এখন পারবেন না 36 জুলাই দিচ্ছে না চাঁদাবাজ বিপক্ষে চাঁদাবাজের রাস্তা না এখান কাছে হবে না সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের কালো হাত ঘুরিয়ে দাও ছাত্র দলের মূলনীতি দায়িত্বের রাজনীতি ছাত্র দলের মূলনীতি দায়িত্বের রাজনীতি ছাত্র দলের মূলনীতি দায়িত্বের রাজনীতি ছাত্র দলের অর্থ চাঁদাবাজির বর্ষ ছাত্র দলের অর্থ সন্ত্রাসের বর্ষ ছাত্র দলের ঠিকানা এখান থেকে হবে না সন্ত্রাসীদের ঠিকানা এখান থেকে হবে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না সন্ত্রাসের স্বৈরাচার মিলেমিশে একাকার সন্ত্রাসের স্বৈরাচার মিলেমিশে একাকার সন্ত্রাসীদের কালো হাত সিনাইয়ের অঙ্গীকার রাজনীতির সংস্কার সিনাইয়ের অঙ্গীকার রাজনীতির সংস্কার সিনাইয়ের অঙ্গীকার ছাত্র শিবিরের উপর হামলা এবং ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এ সবাই নবী আছে এ মানবী নবী আছে শুধু ফলস্তিনে রামপুরাতে পলিটেকনিক সিলেটে লক্ষ্মীপুরে কক্সবাজার গোপালগঞ্জে পঞ্চগড়ে সারা বাংলায় আয়োজনে সন্ত্রাসীরা দিচ্ছে না সন্ত্রাস বিপক্ষের 36 জুলাই দিচ্ছে না সন্ত্রাস বিপক্ষের আমাদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রদলের দুর্নীতি ছাত্রদলের রাজনীতি ছাত্রদলের দুর্নীতি ছাত্রদলের রাজনীতি আমার ভাইয়ের রক্ত আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র দলের অর্থ
ছাত্র দর্শন ছাত্র দলের অর্জন ছাত্র দলের অর্জন দর্শন ছাত্র দলের অর্জন দর্শন ছাত্র দলের অর্জন পলিটেকনিকে হামলা কেন পলিটেকনিকে হামলা কেন প্রশাসন জবাব দেয় পলিটেকনিকে হামলা চলে তার কমান চেক করে পলিটেকনিকে হামলা চলে এই শিক্ষায় আর মিথ্যাচার একসাথে চলে না শিক্ষার চাঁদাবাজি একসাথে চলে না এই ছাত্র দলের সন্ত্রাস উঠে দাও ছাত্র সমাজ ছাত্র দলের সন্ত্রাস উঠে দাও ছাত্র সমাজ শিক্ষায় আর ছাত্র দল একসাথে চলে না শিক্ষায় আর ছাত্র দল এই সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা মিথ্যাবাদীর ঠিকানা এই চাঁদাবাজের স্বৈরাচার এই মিলামিশা একাত্তর চুলাইয়ের প্রেরণা দখলবাজি আর না চুলাইয়ের প্রেরণা দখলবাজি আর না এই চাঁদাবাজের স্বৈরাচার মিলামিশা একাত্তর এই চুলাইয়ের প্রেরণা দখলবাজি আর না চুলাইয়ের প্রেরণা দখলবাজি আর না চুলাই দিচ্ছে ডাক সন্ত্রাসবাদ নিপাচ্ছার চুলাই দিচ্ছে ডাক চুলাই দিচ্ছে ডাক চাঁদাবাজ নিপাচ্ছার এই ক্যাম্পাসে হামলা কেন তাই কমন জবাব দেয় শিবিরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর উত্তরে এবং আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত এই ছাত্র দল হামলা করে ছাত্র দল হামলা করে হুন্ডা দল হামলা করে হুন্ডা দল হামলা করে বেশ কয়েকজন নেতাকর্মী আহত সেই মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন এবং ঢাকা উত্তর মহানগরের যে ছাত্র শিবির তারা কিন্তু প্রায় 15 অধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আর সেই শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু
ভাই আরে ভাই ডায়েস তো লাগে না। স্পেস ক্রিয়েট করেন, স্পেস ক্রিয়েট করেন। কেমনে দাঁড়াইবেন, কেমনে দাঁড়াবেন শেষ করেন, কথা উঠতো না আগে স্টেপ। আমি সাকার আমরা আগে শুনে আমি শেষ করি। আমি আপনার একটা কথা বলতে চাই, আমরা চলে যাই, আমরা আগে এসে দাঁড়াই। ভাই 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 বলছি আপনি বসবেন নাকি দাঁড়াবেন? এটা হচ্ছে ভাই শুরু রোল করেননি ক্যামেরা। ভাই ভাই এটা কোন জায়গায় নিলেন আপনি? ভাই হ্যালো ভাইজান, সবাই শাখা পেজ দুই পেজ ভাই আরো পিছাইতে হবে না, ভাই আরো পিছাইতে হবে। এই রাহেন ভাই ভাই আপনি একটা কথা বলেন। শাখার জিনিস আমাদের পাঠাই দিতেন, আর সব দরকার ছিল না। ভাই 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 বলবেন না। বলেন যে শিবিরের অফিসে যখন বললাম যে আমরা একটা বড় স্পেস ছাত্রবাসী দখলের যে প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক প্রতিবাদ বিক্ষোভ এবং সমাবেশে উপস্থিত সম্মানিত বন্ধুগণ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনশক্তিবৃন্দ এবং ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসার কথা তাদের উপরে এই ছাত্রদলের গুন্ডারা হামলা পরিচালনা করেছে। আমরা 5 আগস্টের পরে লক্ষ্য করেছিলাম এবং আকাঙ্ক্ষিত হয়েছিলাম যে আর কোন ক্যাম্পাসের মধ্যে ছাত্র দলের এই দুর্বৃত্ত পরায়ণ আমরা দেখব না, কিন্তু সুযোগের অভাবে 17 বছর অভিনয় করে দেওয়া ছাত্র দল আবার তাদের পুরনো কালচারে ফিরে এসেছে। তারা যদি আবার পুরনো কালচারে ফিরতে চাই, সন্ত্রাসীপনা দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল রাজনীতি তৈরি করে রাখতে চাই, তাহলে অস্থিতিশীল রাজনীতির কবলে রচনা করে ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার সংগ্রামের জন্য আমরা আমাদের জীবনে বাজি রেখে লড়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের এই বিক্ষোভী মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ছাত্র নেতা সাইদুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্র নেতা সাইদুল ইসলাম। বড় ভাইরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন গতকালকে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র শিবিরের কর্মীদের উপরে ছাত্রদল সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে এবং আমরা লক্ষ্য করেছি জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে অতর্কিত হামলা করেছিল। তারই একই কায়দায় এই পলিটেকনিক ইনস্টিটিউটে গতকালকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আক্রমণ করেছে। আমরা বলতে চাই, ছাত্রদের যদি তোমরা পথ ধরতে চাও, তাহলে ছাত্রলীগ দেশে যে পথে, ছাত্রদল যাবে একই পথে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি বিগত ফ্যাসিবাদী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিবির সন্দেহে আমাদের বিশ্বজিৎ সনাতন ধর্মের একজন শিক্ষার্থীকে দিনের দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারই একই কায়দায় গতকালকে এই ক্যাম্পাসের মধ্যেই একজন সনাতন ধর্মের শিক্ষার্থীদেরকে শিবির সন্দেহে তাকে আক্রমণ করেছে। আমরা বলতে চাই, তোমরা যদি সেই ছাত্রলীগের ফ্যাসিবাদী কায়দা অটুট থাকো এবং একইভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখো, তাহলে আমরা আবারও জোরের শক্তি হবে হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমরা নির্লজ্জের সাথে দেখতে পাচ্ছি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তার এই পদে বসেও সেই ছাত্র শিবিরের উপরে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সে নির্লজ্জের মতো বলছে গতকালকে ছাত্র শিবিরের উপর নেতা কর্মীদের উপর যে হত্যা আক্রমণ করা হয়েছে, সে এখন বলে বেড়াচ্ছে, দায় দিয়ে দিচ্ছে ছাত্র শিবির নাকি ছাত্র দলের উপরে আক্রমণ করেছে। আমরা এই ধরনের নির্লজ্জের মতো কথাকে তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, আমরা দেখেছি একের পর এক দর্শন সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক বৃদ্ধি পাচ্ছে। এই কারণ হিসেবে আমরা মনে করি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় মদদে সবাই একে বেড়াল যখন তারা অন্যায় কাজ করে যায় এবং পার পেয়ে যায়, আশ্রয় পেয়ে যায়, যার কারণে তাদের এই ধরনের অন্যায় কাজ করার প্রবণতা বেড়ে যায়। সেজন্য আমরা বলতে চাই, এই ধরনের অন্যায় কাজ যারা করে, এই কাজের পিছনে যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সে প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র সমাজ, আমরা বাংলাদেশে এমন একজন লন্ডন ফেরত নেতা পেয়েছি যিনি আলুর প্রতি দরদশীল, আলুর মর্ম বুঝেন, কিন্তু তেজগাঁও কলেজে সাকিবুল রানা হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত তার পক্ষ থেকে কোনো বিবৃতিও আমরা পাই নাই। তার কাছে আলুর মূল্য আছে, কিন্তু আমার ভাই সাকিবুল রানার কোনো মূল্য তার কাছে আমরা দেখি নাই। তার কাছে আলুর মূল্য থাকে, কিন্তু মিরসরে 6 বছরের একটি শিশুকে যে ধর্ষণ করে ছাত্রদল হত্যা করেছে, তার এখনো প্রতিবাদ আমরা দেখতে পাই না। তার কাছে আলুর মূল্য থাকে, সীতাকুণ্ডে যে জুলাই যুদ্ধকে হত্যা করা হয়েছে মাস 3 আগে, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদী দেখতে পাই নাই। আলুর মূল্য বুঝে, কিন্তু মানুষের মূল্য বুঝে না, মানুষের রক্তের মূল্য বুঝে না। এমন মানুষ দেশের নেতা হয় কি করে আমাদের বুঝে আসে না। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র সমাজ, এই পর্যায়ে আমাদের প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি ছাত্র নেতা মেজবাহুল ইসলাম রিফাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন, গতকালকে রাতের 12টার দিকে আমাদের ভাইরা যখন তারাবি শেষ করে ক্যাম্পাসে হলের মধ্যে যাচ্ছিল, তখন কিছু সন্ত্রাসীরা, ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে। তারা নির্লজ্জের মতো দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর অ্যাটাক করেছে। আমাদের ঘুমন্ত ভাইদের উপর হলের রুমে রুমে গিয়ে আমাদের রুমগুলো তছনছ করে ফেলেছে। আমাদের বিভিন্ন ল্যাপটপ, টাকা, মোবাইল সব চুরি করে নিয়ে গেছে। এই সকল চোর সন্ত্রাসীদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের এই নির্লজ্জ এবং বেহায়াপনা চালু রাখেন, তাহলে এই ঢাকা পলিটেকনিকের সকল জেনারেল স্টুডেন্টদের নিয়ে আমরা আপনাদের প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আক্রমণ শুধু একদিনের ফসল নয়। আমরা দেখেছি গত 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এখানে 95% ছাত্রলীগের লোকজন দিয়ে ছাত্রদল পরিচালনা করা হচ্ছে। তাদের নিজস্ব কোনো রাজনীতি এখানে নেই, তাদের কোনো লোকবল নেই। তারা এই জন্য ছাত্রলীগ থেকে ধার করে ছাত্রদল চালাচ্ছে।
এই ছাত্রদল, এই ছাত্রলীগ গুলো ছাত্র দলের কমান্ডো মানে না, এরা তাদের সভাপতির কমান্ডো মানে না, এরা নিজের মতো ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে পড়ে আছে। আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে অনেক রকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ক্যাম্পাস প্রশাসনকে প্রত্যেকবার চিঠি দিয়ে এগুলো বলেছি, কিন্তু ক্যাম্পাস প্রশাসনও কার ইঙ্গিতে নিশ্চুপ ভাবে বসেছিল তা আমাদের মাথায় ধরে না। গত 1 বছর আগে ছাত্র শক্তি যুগ্ম আহ্বায়ককে আক্রমণ করার ফলে 7 জনকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। 1 বছরেও এই বহিষ্কৃত 7 জনকে এখনো পর্যন্ত হলছাড়া করতে পারে নাই। তারা গতকাল এই বহিষ্কৃত নেতারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, যারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেউই না। এবং লতিফ হলে আমাদের কতটা মানে বৈধ স্টুডেন্ট থাকতে পারবে এটার কোনো মানে ক্যাম্পাসের কাছে কোনো ডকুমেন্টস নাই। এখানে অবৈধ একটা অভয়ারণ্য তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই হলের মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল। আমরা ক্যাম্পাস প্রশাসনকে, পুলিশকে, সবাইকে জানিয়েছি। ক্যাম্পাস প্রশাসন আজকে যাবে কালকে যাবে করে করে একদিনও খবর নেয় না। আমরা রুম তো ইন্ডিকেট করে দিয়েছিলাম এই রুমে অস্ত্র আছে, কিন্তু ক্যাম্পাস প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। তার ফলশ্রুতিতে আজকের এই আক্রমণ। তারা দেশীয় অস্ত্র শস্ত্র সহ আমাদের ভাইদেরকে কুপিয়ে জখম করেছে। আবার ছাত্র দলের সভাপতি বলতেছে এই আক্রমণ নাকি শিবির করেছে, যেখানে আমাদের ঘুমন্ত ভাইদেরকে তারা গিয়ে কুপিয়েছে। আবার ছাত্র দলের সভাপতি বলতেছে আমরা নাকি আক্রমণ করেছি। হাস্যকর বিষয়গুলা। ছাত্র দলের এই বেহায়াপনা যদি বন্ধ না হয়, অচিরেই তারা ছাত্রলীগের পরিণতি ভোগ করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, 36 জুলাই পরবর্তী আমরা আশা করেছিলাম ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল রাজনীতির সূচনা হবে, সৌহার্দ্য এবং সহাবস্থানের রাজনীতি আমরা দেখতে পাবো, কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র পকেট এবং তাদের স্বার্থ সিদ্ধির জন্য এককভাবে ক্যাম্পাসগুলোতে তারা আবার সেই পুরনো কালচারের রাজনীতি ফিরিয়ে এনেছে। তারা যদি ফেরাউন হতে চায়, ছাত্র শিবির মুসার ভূমিকায় যাবে। তারা যদি বাদশালী মুজিব হতে চায়, ছাত্র শিবির মেজর ডালিব কর্নেল রশিদের ভূমিকায় যাবে। তারা যদি স্বৈরাচার হাসিনা হতে চায়, আবু সাইদের মুক্ত উত্তরসূরিরা ফিরে আসবে। এই ক্যাম্পাসে কোন সন্ত্রাসীর রাজত্বপনা আর আমরা কায়েম হতে দিতে চাই না, দিব না। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র সমাজ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সম্মানিত জিএস ছাত্র নেতা SM ফরহাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন SM ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা, সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। অনেক কথা হয়েছে, কালকে ঘটনা একটু খুলে বলা দরকার। কালকে ছাত্রদল কি পরিকল্পনা ছিল, কতটুকু পেরেছে আপনাদের কাছে ক্লিয়ার করা দরকার। এখানে ছাত্রদল গতকালকে সশস্ত্র হামলা করার পর যখন আমরা প্রশাসনকে ইনফর্ম করলাম যে আপনারা শিক্ষার্থীদেরকে উদ্ধার করেন, আপনারা শিক্ষার্থীদেরকে নিরাপদ পরিবেশ দিতে নিশ্চিত করেন, প্রশাসন বাইরে নীরব ভূমিকা ছিল। সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। রুমে রুমে যে সশস্ত্র হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করেছে। শেষ পর্যন্ত এই ঘটনা চাপা দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করলো কি, একজন শিক্ষার্থীকে টার্গেট করলো, হিন্দু শিক্ষার্থী, তাকে ধরে রক কেটে দেবে। রক কেটে দিয়ে তারপর সাংবাদিকদেরকে নিয়ে এসে ঘটনা চাপাবে যে শিবির রক কাটছে অমুক শিক্ষার্থীর। এই ঘটনার নাটক